আসসালামু আলাইকুম। বর্ষাকাল চলে এসেছে, তাই আর দেরি না করে শুরু করে দিলাম ঝর্ণা অভিযান। আজকে আমরা এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে, যেখানে অবস্থিত সহস্রধারা ও সুপ্তধারা ঝর্ণা। ঢাকা থেকে যারা আসবেন তারা চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠে চলে আসবেন সীতাকুণ্ড, অথবা সরাসরি ইকো পার্কের গেটের সামনে নামতে পারবেন। আর যারা বাজেট ট্রাভেল পছন্দ করেন তারা ঢাকা থেকে চট্টগ্রামগামী মেল ট্রেনে করেও চলে আসতে পারবেন। এবং যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা চট্টগ্রামের কদমতলী বা একে খান মোড় থেকে লোকাল বাসে সরাসরি চলে আসতে পারবেন ইকো পার্কের গেটের সামনে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে ইকো পার্কের মেইন গেটে নেমে সেখান থেকে একটি সিএনজি নিয়ে অল্প একটু রাস্তা পাড়ি দিয়ে চলে আসতে পারবেন ইকো পার্কের টিকিট কাউন্টারে। জনপ্রতি 58 টাকা করে প্রবেশ ফি দিয়ে আমরা ইকো পার্কে প্রবেশ করি। তারপর সেখান থেকে সিএনজি ভাড়া করে আমরা রওনা হই সহস্রধারা ঝর্ণার উদ্দেশ্যে। ইকো পার্কের রাস্তার চারপাশটা যেমন সুন্দর, ঠিক ততটাই খারাপ এখানকার রাস্তার অবস্থা। সিএনজিতে অ্যাডভেঞ্চারাস এক রাইড শেষ করে আমরা পৌঁছাই সহস্রধারা ঝর্ণার সিঁড়ির সামনে। 30 মিনিট সিঁড়ি বেয়ে এবং সুন্দর পাহাড়ি পথ পেরিয়ে আমরা চলে আসি সহস্রধারা ঝর্ণায়। ঝর্ণায় পৌঁছে দেখি কেউ নেই, শুনশান পরিবেশ, কিন্তু ঝর্ণার রূপটা বেশ ভয়ঙ্কর সুন্দর। পাহাড়ের গা বেয়ে নেমে আসা এই জলপ্রপাতের সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো। সহস্রধারা ঝর্ণায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা হই সুপ্তধারা ঝর্ণার উদ্দেশ্যে। সুপ্তধারা ঝর্ণায় যেতে আবার সেই ইকো পার্কে মেন রোডে আসতে হবে। তারপর সেখান থেকে 10-15 মিনিট হেঁটে চলে আসতে হবে সুপ্তধারা ঝর্ণার সিঁড়ির সামনে। আবারও সেই 30 মিনিটের ট্রেকিং, তবে এবার একটা বেশ অ্যাডভেঞ্চারাস। সুপ্তধারা ঝর্ণা ট্রেলে হাঁটাও বেশ রোমাঞ্চকর। এই ট্রেল পেরিয়ে যখন ঝর্ণায় পৌঁছালাম তখন মনে হলো ঝর্ণার যদি কোনো সুন্দর রূপ থাকে তাহলে এটি হচ্ছে সেই রূপ। ঝর্ণার স্বচ্ছ জল অনেকগুলো ধারায় আছড়ে পড়ে তৈরি করছে এক মায়াবী পরিবেশ। ঝর্ণার এই শীতল জলের স্পর্শে এখানে আসার ক্লান্তি দূর হয়ে যায়। এই ঝর্ণায় আমরা বেশ এনজয় করি। সুপ্তধারা ঝর্ণা জাস্ট এক কথায় অসাধারণ। বর্ষাকালে অল্প বাজেটে এত সুন্দর ঝর্ণা দেখার এর চেয়ে বেটার অপশন নেই বললেই চলে। সীতাকুণ্ড ডে ট্রিপের জন্য সবার পছন্দের ডেস্টিনেশন। আপনারা চাইলে চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করে ইকো পার্কের ভিতর দিয়ে এসেও এই ঝর্ণাগুলো ঘুরে দেখতে পারবেন। পাশাপাশি সীতাকুণ্ডে অসংখ্য সমুদ্র সৈকত তো রয়েছেই। সো আজকের ব্লগ এই পর্যন্তই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ফলো করবেন এবং আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীঘ্রই দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।